কোনো রকম তেল ব্যবহার না করেই আর সারা বছর ফ্রিজ ছাড়াই আমের আচার সংরক্ষণ করে রাখতে পারবেন। তেমনই টক ঝাল মিষ্টি আমের আচার শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কিভাবে আচারটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি দুটো বড় সাইজের কাঁচা আম নিয়েছি। এবার আমটা কি করে কেটে নেব সেটাই শেয়ার করব। একটা আম নিয়েছি, এবার সামনের দিকে যে বোটার অংশটা থাকে সেটাকে কেটে প্রথমে বাদ দিয়ে দেব। একটু ডিপ করে কাটবো, কারণ আমে প্রচণ্ড পরিমাণে কষ থাকে। তারপর গায়ের থেকে ভালোভাবে খোসাটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নেব। আমের গায়ের থেকে সম্পূর্ণ খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার গোটা অবস্থায় আমটাকে জলে ভিজিয়ে রাখবো। আরও যে একটা আম আছে সেটাকে কেটে নেব একইভাবে। জলে যে আমটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে গাটা মুছে নেব, যেন কোনো রকম আমের গায়ে জল না থাকে। টিস্যু পেপার না থাকলে হাতের কাছে পরিষ্কার কাপড় থাকলে সেটাকে দিয়ে ভালো করে আমের গাটা মুছে নেবেন, যেন আমের গায়ে কোনো রকম জল না থাকে। দেখাই যাচ্ছে ভালোভাবে আমটা মুছে নিয়েছি। আমটাকে ধরে যে মুখের দিকের অংশটা থেকে গোল গোল করে বেশ চাকচাক করে কেটে নেব। আর যখন কাটবেন তখন একটু বেশ মোটা মোটাভাবে কাটবেন, না হলে আমটা গলে যাবে। এখনও যেহেতু সেইভাবে আমের আটি শক্ত হয়নি, সেই কারণে একটু মোটা মোটা করে কেটে নিলে আচার তৈরি করার সময় আম গলে যাবে না। আর ভেতরে যে বীজটা রয়েছে সেটাকে আঙুল দিয়ে উল্টো দিক থেকে ঠেলা দিলে পরেই বীজটা বেরিয়ে আসবে। এইভাবেই দুটো আমকে বেশ মোটা মোটা করে চাকচাক করে কেটে নিয়ে ফিরে আসছে। সব আমগুলো কেটে নিয়েছে, আর আঙুল দিয়ে একটা আমের টুকরো তুলে দেখিয়ে দিচ্ছি যে কতখানি মোটা করে রেখেছে। আর কোনো রকম ধোবার দরকার নেই, কারণ গোটা অবস্থাতেই তো দেখলেন ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এখানে নিয়েছি ভিনিগার। আমের মধ্যে এবার দিয়ে দেব ভিনিগার। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ভিনিগার ব্যবহার করেছি। আর দিয়ে দেব চিনি। আমটা আগে চেক করে নেবেন যে কেমন টক, সেই অনুযায়ী কম বেশি চিনি ব্যবহার করতে হবে। আর আচারের ক্ষেত্রে একটু চিনির পরিমাণটা বেশি দিতে হয়। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার ভিনিগার, চিনি আর লবণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেব। আমের মধ্যে যে ভিনিগারটা ব্যবহার করলাম সেটা কী কারণে, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। এটা ঢাকা থাক। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে তারপর লো ফ্লেম করে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। লঙ্কাটা ভাজতে যেহেতু একটু বেশি সময় লাগে, সেই কারণে আগে একটু ভেজে নিয়েছি। লঙ্কার গায়ে হালকা কালার এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ মৌরি। 5 ফোড়নের মধ্যে যেহেতু সব মশলা সমানভাবে থাকে না, সেই কারণে এক্সট্রা করে একটু দিয়ে দেওয়া হলো। গ্যাসের ফ্লেম তো লোতেই আছে। ভালো করে মশলাটাকে ভেজে নেব। আর মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। মশলা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে নামিয়ে প্লেটে রেখে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। 1 ঘন্টা পর ফিরে এসেছি। প্লেটটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমের মধ্যে চিনিটা মাখিয়ে রেখেছিলাম সেটা গলে গেছে। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আস্তে করে মেখে নেওয়া আমটাকে ঢেলে দেব।
আর যে বোলের মধ্যে সামান্য চিনি লাগা রয়েছে সেটাকে একটু জল মিশিয়ে তারপরে ঢেলে দেব। গ্যাসের ফ্লেম তো হাইতেই আছে, ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এইভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। টকবক করে বেশ শিরাটা ফুটতে শুরু করেছে। এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব একটু ফ্লেম মিডিয়ামে রেখে। 3-4 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চা চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে ভালোভাবে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে শিরার সাথে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব এটা হবার জন্য। আর যত শিরাটা জাল হবে আমের ভেতর মিষ্টিটা যাবে, আর হচ্ছে একটা কথা, শিরাটা পুরো ঘন হয়ে যাবে। 4-5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কালার এসছে, আর আমগুলো বেশ ফুলে ফুলে উঠেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবে একটু সময় নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আচারটাকে তৈরি করতে হবে। যত ভালোভাবে জাল হবে ততই আচারটা টেস্টি হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। কড়াইয়ের ওপর থেকে ঢাকনাটা সরিয়ে দিয়েছে, আর দেখাই যাচ্ছে যে শিরাটা কত ঘন হয়ে গেছে। আচারটা বেশ একটু ঝোলঝোল থাকবে, সেই পর্যায়ে কিন্তু নাবাতে হবে। আমও সিদ্ধ হয়ে গেছে, মিষ্টিটাও গেছে। এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করছি ওই যে মশলাটা প্রথমে ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা দিয়ে দিয়েছে। আর আচারের মধ্যে যদি এই মশলার গুঁড়ো একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দেবো যেন গন্ধটা বেরিয়ে না যায়। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আচারের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে, আর একটা আমও গলে যায়নি। দেখা মাত্রই জিভের থেকে জল পড়ে যাবে। আর ভিনিগার দিয়ে আমটা মাখিয়ে রাখার কারণ হচ্ছে এটা আপনারা ফ্রিজ ছাড়া বাইরে রেখে দেবেন, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আচার তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। বেশ এরকম একটু ঝোল থাকা অবস্থায় নাবাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও জমে যাবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।